আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধারা, আমি মোহাম্মদ আশরাফুল হক কুমিল্লা জেলা থেকে বলছি। আমি প্রাইমারি তৃতীয় ধাপের ফলাফল প্রত্যাশী। আপনারা সবাই অবগত আছেন, প্রাইমারি তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার পরে ভাইভা অনুষ্ঠিত হওয়ার পরে এখন চূড়ান্ত রেজাল্ট দেওয়ার সন্ধিক্ষণে। এখন আমরা সবাই চূড়ান্ত রেজাল্টের অপেক্ষায় আছি, কিন্তু প্রাইমারি অধিদপ্তরের কিছু ব্যক্তিগত তথ্য অনুসারে আমরা বুঝতেছি প্রাইমারি অধিদপ্তর তারা তাদের বিধিমালা 2019 অনুসারে রেজাল্ট দিতে চাচ্ছে। যে বিধিমালা 2019-এর প্রজ্ঞাপন, যে বিধিমালা তারা রয়েছে, সেই বিধিমালা অনুসারে 60% নারী কোটা, 20% পোষ্য কোটা, 4% বিজ্ঞান কোটা, টোটাল 94% হচ্ছে কোটার মধ্যে রেজাল্ট দেওয়ার জন্য তারা চাইতেছে। 16% মাত্র মেধা কোটা। এই মেধা কোটা 16% যদি প্রাইমারিতে রেজাল্ট প্রকাশিত হয়, তাহলে আমাদের মতো যারা সাধারণ মেধাবী রয়েছে তাদের কখনো প্রাইমারিতে জব হবে না। আমি গতবারও প্রাইমারিতে ভাইভা দিয়েছি। আমি প্রাইমারি ভাইভা দেওয়ার পরও আমি চূড়ান্ত রেজাল্টে সুপারিশপ্রাপ্ত হই নাই, কারণ এই কোটার জন্য। আমার উপজেলাতে মেয়েরা 45 পেয়ে প্রাইমারিতে সুপারিশপ্রাপ্ত হয়েছে নারী কোটার মাধ্যমে। পোষ্য 52-53 পেয়ে সুপারিশপ্রাপ্ত হয়েছে ছেলে পোষ্য কোটার কারণে। কিন্তু আমরা সাধারণ যারা ছিলাম তারা 57, 58, 60 পেয়ে অনেকে সুপারিশপ্রাপ্ত হয় নাই। আপনারা সবাই জানেন এই কোটার ভয়াবহতা কী, এই বৈষম্যটা কী। আগামী 1 তারিখ মিরপুরে প্রাইমারি শিক্ষা দপ্তরে আমাদের তৃতীয় ধাপে যারা সাধারণ মেধায় রেজাল্ট প্রত্যাশী তাদের একটা মানববন্ধন ও আন্দোলন চলতেছে। আমরা কালকে একটা মানববন্ধন করতে যাচ্ছি। আপনারা ঘরে বসে না থেকে এই মানববন্ধনে যোগদান দিয়ে এই মানববন্ধনকে সফল করে তুলুন। আমার চাকরি হবে কিনা সেটা আমি জানি না। আমি যদি মানববন্ধনে যাই, আমার কোনো ভাইয়ের মেধায় চাকরি হয়, আমি এতেই খুশি। চাকরি, রিজিক সব কিছু উপর আল্লাহর হাতে, এটা কারো হাতেই নেই। আমরা কেন শুধু বৈষম্য শিকার হব? কাল কেন? আজ থেকে নয় কেন? কাল কেন? আজ থেকে কেন নয়? এই রেজাল্ট থেকেই যেহেতু আমরা কী পাই, প্রাইমারির প্রথম থেকেই বৈষম্য বাদ হয়ে নতুন প্রজ্ঞাপন অনুসারে মেধার ভিত্তিতে আমরা এই নিয়োগের রেজাল্ট চাই। আমরা সবাই আমি কালকে আসতেছি মিরপুরে মানববন্ধনে। আপনারা যারা আসবেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, এবং যারা আসবেন তারা আমার মতো একটা ছোট ভিডিও করে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপে আপনারা পোস্ট করবেন। এবং আমাদের মানববন্ধন হচ্ছে, আমরা রেজাল্ট চাই তৃতীয় ধাপের 3% মেধার ভিত্তিতে এবং 7% কোটার ভিত্তিতে, এবং অতি দ্রুত এই রেজাল্ট আমরা প্রকাশিত চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।